রুয়েট শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত দুই আসামিকে জামিন দেওয়ার প্রতিবাদে নগরের তালাইমারি মোড় এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহিন আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। শাহিন, গত 16 তারিখ রাজশাহী নগরীর হজের মোড়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলা করে স্থানীয় কিছু যুবক। তারপর থেকে মূলত রুয়েটের শিক্ষার্থীরা এই ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির দাবি জানিয়ে আসছিলেন এবং আজকে আমরা দেখেছি যে ওই ঘটনায় জড়িত দুইজন আসামিকে কিন্তু আদালত থেকে তাদেরকে খালাস দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে আজকে সকাল 10টা থেকে রুয়েটের শিক্ষার্থীরা প্রথমে ক্যাম্পাসের ভিতরে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। তারপরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ক্যাম্পাস থেকে নগরীর তালাই মোড়ে এসে তারা অবস্থান নেন। এই মোড়টি ঢাকার সঙ্গে রাজশাহী যে মহাসড়ক, সেই মহাসড়কের উপরেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় জড়িত যে বা যারা তাদেরকে কিন্তু শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং পাশাপাশি তারা 5 দফা দাবি উত্থাপন করেছেন। তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছেন যে রুয়েটের পুরো ক্যাম্পাসকে প্রশাসনের নিরাপত্তা দিতে হবে এবং রুয়েট সংলগ্ন একটি পুলিশ ফাঁড়ির দাবি তারা জানিয়েছেন। পাশাপাশি এই ঘটনায় যেসব স্থানীয়রা জড়িত রয়েছেন, যারা রুয়েটের শিক্ষার্থী এবং শিক্ষকদের উপর হামলা করেছে, তাদেরকে পুনরায় তারা গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। শিক্ষার্থীরা বারবারই বলছে যে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে প্রশাসন আইনের আওতায় নিয়ে আসুক। এই যতক্ষণ পর্যন্ত না প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্ট একটি স্টেটমেন্ট তারা পাবেন না, তারা কিন্তু এই তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত আশানুরূপ কোনো রেজাল্ট তারা না পাবেন, তারা আজকে সারাদিনই কিন্তু এই কর্মসূচি তারা চলমান রাখবেন। আমরা প্রথমে দেখেছি যে প্রথম অবস্থায় তারা কিন্তু ক্যাম্পাসের ভিতরেই অবস্থান নিয়েছিলেন এবং ক্যাম্পাসের ভিতরে তারা বিভিন্ন বিভাগ থেকে এসে জড়ো হয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জড়ো হয়েছে। তারপরে এসে তারা নগরীর তালাই মোড়ে অবস্থান নিয়েছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি তারা সেটি চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন তার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে।